আমিন। যদি কারো বিবেক থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খায়া থাকো, যদি রক্তে শেষ এক ফোঁটা ঈমান থাকে, মানুষের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, আজকে সেজদা দিও। বলে গেলাম, আজকে সেজদা দিও। শরীর পাক বানাও, প্রয়োজনে নাপাক শরীর নতুন করে গোসল করো, আবার মালিককে সেজদা দাও। যদি বলে হুজুর সবকিছু ঠিক মতো পারি না, এমনি সেজদা দাও, চোখের পানি ফেলে বলো, আল্লাহ তোমার জমিন, তোমারও আসমান, এত বড় কায়নাত তোমার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা এটা ঠিক না, বান্দা তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ, কত বড় সৃষ্টি জগৎ দিয়ে আমি তোমাকে লালন পালন করি। একটা একটা লোকমা খাবার, এক এক লোকমা খাবার আমাদের মুখের সামনে যদি এক সেকেন্ড আমরা কল্পনা করি, তাহলে এত বড় বিশাল পৃথিবী, এই পুরা আসমান জমিন সব সাজাইয়া সব কিছুর ব্যবস্থাপনার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের এক এক লোকমা খাবার পৌঁছে। যদি আসমান না থাকে তাইলেও ফসল হবে না, যদি জমিন না থাকে তাইলেও ফসল হবে না, যদি সূর্য না ওঠে তাহলেও ফসল হবে না, যদি চাঁদ না ওঠে তাহলেও ফসল হবে না, যদি বাতাস না থাকে তাহলেও ফসল হবে না, যদি আলো অন্ধকার না থাকে তাইলেও ফসল হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি 1 শতক 2 শতক জায়গা না, বরং এই পুরা কায়নাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছাই। তুমি জানো না তোমার এক এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহর ফ্যাক্টরির, আমার এই সৃষ্টির, আমার এই জগৎ ফ্যাক্টরির কি পরিমাণ পার্টস, কি পরিমাণ মেশিনারি, কি পরিমাণ যন্ত্রপাতি আমি আল্লাহ তাআলা তোমার এক এক লোকমা খাবারের পিছনে লাগাইছি। কোন ক্ষেত, কোন ফসল, কেমনে কোনটা করছি তুমি তো জানো না, আমি তো সব করেছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি তোমারে গল্প শুনাই। আল্লাহ বলতে, আমি প্রথমত এই আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই, এরপরে আমি আল্লাহ জমিনটাকে বৃষ্টির পানির ফোঁটা দিয়ে ছিদ্র করি, ছিদ্র চালনির মতো ছোট ছোট ছিদ্র করি। তুমি দেখো না, তুমি এমনি বুঝতা না যে মাটিতে ছিদ্র কই, এত ছিদ্র কই। আল্লাহ বলেন, আমি ছিদ্র করে রাখছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, একদিন আমি আল্লাহই যথাসময় মাটির সেই ছিদ্রের মুখ থেকে নতুন শস্য, নতুন গাছ, নতুন ফুল, নতুন ফসল আমি আল্লাহ বের করে আনি। আমি বের করে আনি, এটা আমি করি বান্দা। ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ বলেন, আমি সাদা মেঘমালা, জমাট মেঘ, ওইখান থেকে আমি বৃষ্টি নামাই, সেই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য শস্য, বীজ, উদ্ভিদ, গাছ আমি সব কিছু বের করি, উৎপন্ন করি। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াফিস সামাই রিজকুকুম, বান্দা শোনো, তোমাদের প্রত্যেকের রিজিক ওয়াফিস সামা, আসমানে আছে, খেতে না, সব ফয়সালা ওইখানে আরশে, 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে। ছেলেরা কষ্ট দিও না, মোবাইল উঠাইও না, আমি নিষেধ করলাম ভাই। গাদ্দারি করো না বাপ, কেউ গাদ্দারি করো না, বাড়াবাড়ি করো না ভাইয়া। আমি তোমার কাছে ভোটের জন্য আসি না, আমি তোমার কাছে কোনো কিছু ভিক্ষা চাচ্ছি না, আল্লাহর জন্য আসছি। তাহলে আমার কষ্ট লাগলো, আমি প্রথমেই কথা বলে নিলাম, প্রিয় সন্তান, এত বড় গাদ্দার মুসলমান এত অল্প বয়সে হওয়ার কথা না। ছোট বয়স, শরীরও তো নরম, দিলও তো নরম থাকার কথা। আমরা কিতাবে পড়ছি
যার বয়স যত কম তার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা তত বেশি। হ্যাঁ, এটাই কিতাবে কথা। যার বয়স যত কম, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে প্রত্যেকটি মানব সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা, স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। এজন্য তাফসীরের মধ্যে আছে যার বয়স যত কম আল্লাহকে মানার যোগ্যতা তার তত বেশি। যত বেশি বয়স বাড়ে আর গুনার পরিমাণ বেড়ে যায়, নাফরমানির পরিমাণ বেড়ে যায়, তো মানুষ বয়স যেমন শরীর আত্মাও শক্ত হয়ে যায়, হাড্ডি হয়ে যায়, তার গুনাহটাও শক্ত হয়ে যায়, হাড্ডি হয়ে যায়। ফলে ধীরে ধীরে আল্লাহর ইবাদতের যোগ্যতাটা হারায় ফেলে। এই জন্য বয়স মাত্র 14, 16, 18 বছর। যুক্তির কথা হলো এত কম বয়সে তো আরেকটু দিল নরম থাকার কথা, আরেকটু নরম সরম হওয়ার কথা মুসলিম ছেলে। এত কম বয়সে তো এত বড় অহংকারী, এত বড় যে সাহসী, যে বেটা চা বেটা আল্লাহ কি আবার বেটা, কিসের আবার নামাজ বেটা, যা কিসের আবার আল্লাহ, কিসের বিপদ আপদ। এত বড় তোমাদের যারা বেনামাজি তোমাদের কিন্তু ভাবে এটা, তুমি নিজেকে অহংকারী মনে করো। তুমি মনে করছো যে কে আছে আমারে ঠেকাবে, আমি শরীর স্বাস্থ্য সুস্থ, আমারে দুর্বল করবে কে, আমার খাবার আমার রিজিক বন্ধ করবে কে। আমার আব্বা বিদেশ থাকে, আমার ফ্যামিলির 2-3 জন উপার্জন করে, এটা কিন্তু অহংকারী। কোরআন শরীফে আছে সেজদা না দেওয়াকে কিবির বলে, খোদার কসম অহংকার বলে। আল্লাহ তাআলা ইবলিসকে এই সেজদা যখন দেয় নাই তখন ইবলিসকে আল্লাহ নিজে বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইল না, ঠিক হলো না। তাহলে অহংকার করছে মানে সেজদা করে নাই, কথা বলেন কি করে নাই। এই জন্য প্রত্যেক বেনামাজি মুতাকাব্বির, অহংকারী, অহংকার। আর প্রত্যেক অহংকারের ঠিকানা জাহান্নাম। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তুমি কি জানো না বান্দা, অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ অহংকার কি? নবীজি বলছে 2 জিনিস। এক, বাতরুল হক, এই বাতারুল হক, যত কিছু হক, যত কিছু আল্লাহ রসুলের বিধান তাকে প্রত্যাখ্যান করা, এটা হলো 1 নম্বরে অহংকার। আর 2 নম্বর গামতুন নাস, মানুষকে অবহেলা করা, কোন মানুষকে অবহেলা করা। আমার রূপ, আমার যৌবন, আমার শরীর, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার বাহাদুরি ইত্যাদি কারণ অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এই 2টাকেই অহংকার। তাহলে 1 নম্বর হলো হক গ্রহণ করতে অস্বীকার করা। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন, বহু আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা অহংকারী গর্বকারীকে কখনোই পছন্দ করে না। বলে তো ভাত খাওয়ায় কা, ভাত তো জানোয়ারেরও খাওয়ায়। ঘুম যাই দিয়ে হইতে তো ঘুম গেলে কি, দুনিয়া ভোগ করে তো দুনিয়া ভোগ করলে কি, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে, পেশাব পায়খানা তো জানোয়ারও করে, বাচ্চা কাচ্চা তো জানোয়ারেরও হয়, গরু ছাগলের বাচ্চা হয় না, কথা বলে না। তো গরু ছাগলের রিজিক নাই, কিছু খায় না, এরা তো আমাদের চাইতে পিওর খায়। কোনো গরু ছাগল বাঘ ভাল্লুক কোনো জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নেই, ফরমালিন নেই বলতে। জঙ্গলের যেই প্রাণী খায় তার খাবারে কোনো ফরমালিন আছে, ঝামেলা আছে, কোনো ভেজাল আছে, 100% পিওর খাবারটা তো খায় হেরা। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাইব কে, তারই তো হইলে হতাই লেব। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাইবে কে যাইব এর কাছে?
ফরমালিন দিত? তার সাহস আসেনি কারো? তাহলে তার খাবার তো পিওর পিওর ভোগ করে দুনিয়া। আমি অনুরোধ করছি প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, মাঝবয়সী বাপ, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর কোরআনের বিপরীতে, সেজদার বিপরীতে এমনিতে এই জীবনটাকে গুড়াগাড়ি করে নষ্ট করা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না। গুনার মধ্যে ডুবে থাকা এটা কোনো জীবন না। আত্ম উপলব্ধি যার নাই ও স্বাভাবিক মানুষ না। কমপক্ষে বিবেকের একটা প্রথম দাবি, বিবেকবান মানুষ এটা বুঝে যে এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ। এতটুকু যদি কারো বিবেকে কাজ না করে, সে তো পাগল, মাতাল, সে অচেতন, বেহুশ, সে নির্বোধ, আহমক, আবলা, বোকা, বোকা মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি যে আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরায়ে লোকমান, এই আর অল্প একটু সময় এই আয়াতের একটা আয়াত পড়ছি মাত্র। এই আয়াতটার সংক্ষিপ্ত অর্থ এবং অল্প একটু কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত সর্বান্তকরণে বহু আঙ্গিকে নবীজির দাওয়াতের বিরোধিতা করত। যতভাবে হইতে পারে, শারীরিক, মানসিক, দৈহিক, সবভাবে তারা নবীজির বিরোধিতা করত। অর্থাৎ শারীরিকভাবে মানে হলো নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিকভাবে জুলুম অত্যাচার করত, নির্যাতন করত। আর মানসিকভাবে মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অকথ্য গালিগালাজ করত। পাগল নবীজিকে বলতো, জাদুকর, নাউজুবিল্লাহ, কবি, গণক, নির্বোধ, এগুলো বলতো। মাজনুন, সাহের, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, কাহেন, গণক, শায়ের, কবি, আহমক, বোকা, আবলাহ, নির্বোধ, বুদ্ধি বিবেচনা যার নাই, নাউজুবিল্লাহ, এরকম মন্দ গালি দিত, মন্দ গালি দিত।